টোটো রিজার্ভ করে ঘুরে দেখে নিতে পারবেন অল্প টাকার বিনিময়ে কিছু লোকাল সাইট সিন, তাও আবার একদিনে। সমস্ত কিছুই আজকে কিন্তু আপনাদের জন্য আমি আমার ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য একান্তই অনুরোধ রইল আমার পরিবারের তরফ থেকে। চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শঙ্কর, আপনারা দেখছেন আমার চ্যানেল RSB শঙ্কর। আজকে আমরা ঘুরে দেখব মায়াপুর ইস্কন মন্দির থেকে লোকাল সাইট সিন। সত্যিই ভীষণ সুন্দর লাগবে আজকের এই যাত্রাটি। চলুন। নামটা বলুন। আমার নাম সুশীল ঘোষ। সুশীল ঘোষ। হ্যাঁ, আচ্ছা, আপনি কি এখানে টোটো স্ট্যান্ড তো আপনার? আমরা 1 এখানে- নম্বর গেটের সামনে। হ্যাঁ। আচ্ছা, কোন কোন স্পট আপনি আজকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন? না, প্রথমে পরে নরসিংহের মন্দির, হুম তারপর রাধা মদন মোহন, হুম তারপর নিমাই জন্মস্থান, হুম জগাই মাদাই ফলভাঙা মন্দির, হুম তারপর অদ্বৈত গদাধরের মন্দির, হুম মাসির বাড়ি, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গৌতা বৃন্দাবন, হুম তারপর কাজের সমাধি, হুম জগন্নাথ মন্দির, তারপর হচ্ছে আপনার লক্ষণ সেন বলাংশের রাজার বাড়ি। হুম টোটাল 8-9টা স্পট। আচ্ছা, সময় কতক্ষণ লাগবে সময় দর্শক বন্ধুদের? ঘন্টা 2 টাইম লাগবে। ঘন্টা 2 টাইম লাগবে। এবার ভাড়াটা আপনি বলে দিন কত পড়ছে? ভাড়াটা এবারে টোটালটা ঘুরলে মানে মাসির বাড়ি পর্যন্ত পার হেড 50 টাকা, আর ওই দিকটায় গেলে পার হেড 70 টাকা। আচ্ছা, পার হেড। আর রিজার্ভ করলে? এবারে একটা গাড়িতে 8 জন যান, সেই হিসাবে যদি একজন যায় ওই ভাড়া দিতে হবে, আর 8 জন গেলে ওই 70 টাকা পার হেড। আচ্ছা, তো দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। ফোন নম্বর 86 95 95 85 45। এই নাম্বারটা সারাক্ষণ খোলা আছে? হ্যাঁ, এই নাম্বার। যে সকল বন্ধুরা আপনাকে ফোন করবে পাবে তো এই নাম্বার? হ্যাঁ, এই নাম্বার সব। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন, আমরা কিন্তু এই ইসকন মন্দিরের 1 নম্বর গেট থেকে টোটো করে নিচ্ছে। আজকে সুন্দর 8টা থেকে 10টা আমরা স্পট ঘুরে দেখে নেব। সময় কিন্তু আপনাদের দেবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। ঘুরতে সময় আপডেট, এখন সকাল 10টা 40 মিনিট। আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি। দাদার ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো, এবং এই দাদাকে কিন্তু আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডিসপ্লেতে দেখুন ফোন নাম্বার শো হচ্ছে। আমরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটি মন্দির দর্শন করব, এবং নতুন একটি মন্দির এখানে হয়েছে, নিতাই গৌর মন্দির। সেই মন্দিরটিও কিন্তু দাদা আমাদের ঘুরিয়ে দেখাবেন। প্রথম আমরা চলে এলাম শিবডোবা নৃসিংহদেবের মন্দির। তবে ভেতরে ভিডিওগ্রাফি ক্যামেরা অ্যালাউ নেই, তাই খালি চোখে আমি দর্শন করব। যেহেতু ভেতরে প্রবেশ করলে কিন্তু জরিমানা হবে 1000 টাকা, মানে ভিডিও করলে এবং ফটো তুললে। নবদ্বীপ ভ্রমণ করেছেন? হ্যাঁ, নবদ্বীপ ধাম ভ্রমণ করেছেন? কোথা থেকে এসেছেন আপনারা? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। কেমন লাগছে মায়াপুর ধাম? দারুণ দারুণ দারুণ। দারুণ লাগছে। এত সুন্দর সুস্থ ব্যবস্থা। কদিন হলো এসেছেন? মোটামুটি 2 দিন হলো। 2 দিন হলো। আমরা কিন্তু আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান পৌঁছে গেলাম, রাধা মদন মোহন মন্দির। হুগলি আরামবাগ থেকে এসেছেন? কেমন লাগছে ইসকন মন্দির দর্শন করে? খুব ভালো লাগছে। হ্যাঁ। আমরা দাঁড়ানো ঘোরা খুব ভালো করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। এবং তৃতীয় আমাদের যে দর্শনীয় স্থান রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরের জন্মস্থান মায়াপুর ধামের। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুরে মহাপ্রভু ঠাকুরের জন্মস্থান। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। আমার সাথে আপনারা বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীধাম মায়াপুরে আমরা কিন্তু মহাপ্রভু ঠাকুরের জন্মস্থানটি ঘুরে দেখে নেব। রয়েছে এখানে একটি সুন্দর পুকুর, যার নাম গৌরকুণ্ড। এই পুকুরে আপনাদের নজরে পড়বে অসংখ্য মাছ, এবং অবশ্যই কিন্তু এই পুকুরের জল আপনারা মাথায় স্পর্শ করবেন। ঘুরতে সময় আপডেট সকাল 11টা 15 মিনিট। আমরা কিন্তু আমাদের তৃতীয় দর্শনীয় স্থানে পৌঁছে গেলাম। ঠাকুর শ্রী ভক্তিবিনোদ স্মৃতি মন্দির সামনে আমরা দেখে নিলাম। আর এই ভক্তিবিনোদ ঠাকুরই কিন্তু মিয়াপুর নাম থেকে মায়াপুর নামটি রাখেন। আমরা মন্দিরে গর্ভগৃহে দেখতে পারলাম না, যেহেতু গেট বন্ধ রয়েছে। সামনে কিন্তু রয়েছে সুন্দর একটি নিম গাছ, প্রায় 500 বছরের পুরনো। আর এই একচালা ঘরে রয়েছে সচী মাতার কোলে ছোট্ট বালক নিমাই ঠাকুর, এবং রয়েছেন পিতা জগন্নাথ মিশ্র। সামনে আমরা মন্দিরটি দর্শন করে নেব। চলুন দেখে নিই।
আপনারা যদি মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে মহাপ্রসাদ আহার করতে চান তাহলে আপনাদেরকে টিকিট সংগ্রহ করে নিতে হবে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে এবং প্রসাদ আহার করবার সময় দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 11:30। আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের চতুর্থ গন্তব্য। নতুন একটি মন্দির স্থাপিত রয়েছে, গৌর নিতাই মন্দির। চলুন ভেতরে প্রবেশ করা যাক। সত্যি অসম্ভব সুন্দর এই জায়গাটি। খোলামেলা পরিবেশেই গড়ে উঠেছে নতুন একটি সুন্দর মন্দির, গৌর নিতাই মন্দির। এই সিঁড়িটি দিয়ে ওপরে উঠে চলে গেলেই আপনাদের নজরে আসবে সুন্দর কিছু বিগ্রহ। তার আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। এই মন্দিরটির পেছনে একটি অংশ রয়েছে যেখানে সুন্দরভাবে গড়ে উঠেছে একই ছাঁচের তৈরি কিছু কটেজ। এই দেখুন, এই কটেজগুলির কথাই আপনাদেরকে বলছিলাম, যেখানে হয়তো আগামী দিনে অনেক তীর্থযাত্রী থাকতে পারবেন। তবে এখানে এখনও প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা বা নিয়ম কোনোটাই শুরু হয়নি। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। আমরা এখন এই মন্দির থেকে বাইরে বেরিয়ে আমাদের নেক্সট যে পঞ্চম দর্শনীয় স্থান রয়েছে সেই স্থানটি আমরা দেখে নেব। দেখতে থাকুন। মন্দির প্রাঙ্গণে ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি কোনোটাই কিন্তু নিয়ম নেই, তাই নিয়ম ভেঙে ভিডিও করা আমি পছন্দ করি না। মন্দিরে গর্ভে গিয়ে আপনারা খালি চোখে দর্শন করতে পারবেন, যেরকম আমি করলাম, যেহেতু ভিডিওগ্রাফি এখানে পারমিশন নেই। এই প্রান্তে রয়েছে সন্ন্যাসীদের সমাধি মন্দির, অবশ্যই দর্শন করবেন। তারপর এই শ্রীবাস অঙ্গন মন্দিরের পাশেই দেখতে পারবেন অদ্বৈত অঙ্গন এবং গদাধর মন্দির। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম মহাপ্রভু ঠাকুরের মাসির বাড়ি। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এখানে কিন্তু একটু সুন্দরভাবে আপনারা ঘুরে দেখে নেবেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। ঘড়িতে সময় আপডেট দুপুর 12:30। আমরা কিন্তু পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরের মাসির বাড়ি। আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরের মাসির বাড়ি। আর এখন আমি রয়েছি শ্যামকুণ্ডর ঠিক সামনে। তাও শ্যামকুণ্ডর জল একটু মাথায় নিয়ে নিই। হরে কৃষ্ণ, রাধে রাধে। মাসির বাড়ি এই পরিবেশটা কিন্তু আমার চোখে ভীষণ ভালো লেগেছে। আর এখানে কিন্তু চাইলে আপনারা প্রসাদ আহার করতে পারেন এবং এখানে আপনারা একটু সময় নিয়ে ঘুরে দেখবেন, কারণ চারিদিকে পরিবেশটা খুবই ভালো। এই যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটির নাম হচ্ছে তমাল বৃক্ষ এবং এই তমাল গাছের পাশে রয়েছে গিরি গোবর্ধন পর্বত। এই গিরি গোবর্ধন পর্বতের পাশ দিয়ে কিন্তু আপনারা পরিক্রমা করে নিতে পারেন এবং এই প্রান্তেই রয়েছে সুন্দর দেখুন রাধাকুণ্ড। চলুন আমরা রাধাকুণ্ড দর্শন করি। শ্যামকুণ্ডর জল তো মাথায় নিলাম, এবার আমরা কিন্তু রাধাকুণ্ডতে প্রবেশ করেছি। এই হচ্ছে রাধাকুণ্ডর জল, এখন মাথায় নেব। রাধা রাধা, হরে কৃষ্ণ। চাইলে আপনারা মাসি বাড়ি প্রসাদ আহার করতে পারেন। মন্দিরে কর্তৃপক্ষের সাথে আপনাদের কথা বলে নিতে হবে।
চলুন এবার আমরা 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব এবং টোটো আমাদের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের পরের যে গন্তব্য দর্শনীয় স্থান সেই স্থানে আমরা এগোবো। তবে মায়াপুর ধামে এখনও পর্যন্ত তীর্থযাত্রীদের সেভাবে কিন্তু ভিড় হয়নি, তবে আসন্ন দোল উৎসব উপলক্ষে কিন্তু অবশ্যই মানুষের সমাগম এখানে হবে তীর্থযাত্রীদের। আর এই মন্দিরে চাইলে আপনারা প্রসাদ আহার করতে পারেন। এখানে অফিসে কথা বলে নিতে হবে, কাউকে পেলাম না বলে প্রসাদের মূল্যটা জানা গেল না। আমাদের সপ্তম দর্শনীয় স্থান ভক্তচাঁদ কাজীর সমাধি মন্দির আমরা কিন্তু দর্শন করে নিলাম। আমরা দেখে নিলাম ভক্ত চাঁদকাজী সমাধি মন্দির বামুনপুকুর বাজারে। এখন ঘড়িতে সময় আপডেট দুপুর 12টা 45 মিনিট। চলুন ভেতরে প্রবেশ করি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। ভেতরে চলুন ভেতরে প্রবেশ করি। সে মূল মন্দির জগন্নাথ দেবের, খুবই সুন্দর লাগছে। শ্রী জগন্নাথ মন্দিরে দৈনিক অনুষ্ঠান সূচি। আপনারাও কিন্তু এইভাবে আমার মতন হাতে সময় নিয়ে সুন্দরভাবে এই প্রত্যেকটি মায়াপুর ধামে লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখে নিতে পারেন। এবার আমরা সীমান্তনী যে মন্দির রয়েছে সেই সীমান্তনী মন্দিরের দিকে এগিয়ে যাব। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। হরে কৃষ্ণ। সীমান্তনী কুণ্ডু দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। হরে কৃষ্ণ। কোথা থেকে এসেছেন? বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া বিষ্ণুপুর। কেমন লাগছে আপনাদের? সুন্দর লাগছে, ভালো লাগলো। যাক, এই সীমন্তনী কুণ্ড, এখানে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সুন্দরভাবে স্নানযাত্রা পালন করা হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একশো 8 বার হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করুন এবং সংসারে সুখী হন। এবার চলুন আপনাদেরকে এই জগন্নাথ মন্দিরে শিব মন্দিরটি দর্শন করিয়ে আনি। জগন্নাথ মন্দির আমরা দর্শন করলাম। এবার আমাদের লাস্ট যে গন্তব্য বামুনপুকুর বাজারে রাজা বল্লাল সেনের ঢিপি। বহু প্রাচীন রাজা বল্লাল সেনের ভিটাতে আমরা চলে এলাম, যেটি কিন্তু এখন প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। লোকমুখে শোনা যায় এই স্থানটি 1500 বছরের পুরনো। আমরা আমাদের আজকের শেষ গন্তব্য এখানেই কিন্তু সমাপ্ত করব। তারপর আমরা ফিরে যাব ইস্কন মন্দিরে মহাপ্রসাদ আহার করতে। যতবার মায়াপুর ভ্রমণ করতে এসেছি, সাইট সিনের মধ্যে এই লোকাল সাইট সিনটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই মুহূর্তে ঘড়িতে সময় আপডেট দুপুর 1টা 10 মিনিট। আমরা পৌঁছে গেলাম রাজা বল্লাল সেনের ঢিপি। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই রাজা বল্লাল সেনের ঢিপি, 1700 বছরের পুরনো। আর এটাই কিন্তু আমাদের শেষ দর্শনীয় স্থানের মধ্যে। তাহলে চলুন আমরা একটু ভেতরে, মানে এখান থেকে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে নেমে একটু চারপাশটা দেখিয়ে দিই এবং চারিদিকে দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই। ধ্বংসস্তূপ হয়ে রয়েছে, চলুন দেখে নিই। এত পুরনো ঐতিহাসিক প্রাচীন আমলের এই যে 1500 থেকে 1700 বছরের ধ্বংসস্তূপ রয়েছে ইটের, এইগুলো চোখের সামনে দেখতে পেরে সত্যি আমার মন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। আপনারা যখন এই স্থানে এসে পৌঁছাবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আপনাদেরকে আমি আমার তরফ থেকে জানাই সাদর আমন্ত্রণ লোকাল সাইট সিন ঘুরে দেখবার জন্য। রাজা বল্লাল সেন যখন জীবিত ছিলেন এই পথটি কোন দিকে
অনুসরণ করা হতো হয়তো আমাদের কারোরই জানা নেই। আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। 1500 বছরে হারিয়ে যাওয়া সেই স্মৃতি আমরা যে চোখের সামনে উপলব্ধি করতে পারছি, এটা কিন্তু সত্যি কোনো অংশে কম নয়। আপনাদেরও এই স্থানটি ভালো লাগবে। আর কত সুন্দরভাবে দেখেন এখনো পর্যন্ত পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এই জায়গাটি। চারিদিকে কিন্তু ইটের ধ্বংসস্তূপ এবং খোলামেলা সুন্দর পরিবেশ। সাইট সিন তো আমরা ঘুরে দেখে নিলাম, এবার কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব, অর্থাৎ ইসকন মন্দিরে। আমাদের দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা আমরা করেছি গীতা ভবনে। কুপনটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ভিডিও শুরুতেই। এখন আমরা কিন্তু গীতা ভবনে প্রবেশ করব। আর এখন যদি ঘড়িতে সময় বলি, দুপুর 1:30। গীতা ভবনে কিন্তু 12:30 থেকে 2টো পর্যন্ত দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ওই দেখুন এখানে লেখা রয়েছে 4 নম্বর গেট। গীতা ভবন যাওয়ার জন্য কিন্তু আপনারা 4 নম্বর গেট দিয়েও যেতে পারেন, মন্দিরের ভেতর দিয়েও যেতে পারেন। 4 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সকালে যেহেতু কুপনটা কেটে রেখেছিলাম গীতা ভবনের, 70 টাকা হচ্ছে মাথা পিছু। এবার চলুন আমরা এখন গীতা ভবনে ভেতরে প্রবেশ করব। এই গীতা ভবনে থাকা এবং প্রসাদ আহার করবার সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে। চলুন। আমরা এই পথটা ধরে এগিয়ে চলে এলাম। এগিয়ে চলে আসার পর এই যে বিল্ডিংটা দেখছেন গীতা ভবনের, এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু প্রসাদ আহার করবার জন্য স্থানটি। চলুন আমরা এই পথটি ধরে এখন সামনে এগিয়ে যাব। ঘড়িতে সময় আপডেট দুপুর 1:50। আমরা কিন্তু প্রসাদ কক্ষর ভেতরে প্রবেশ করলাম। টিকিটটি এখানে শো করে আমরা কিছুটা এগিয়ে যাব। বয়স্ক মানুষদের জন্য এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, তবে আমি নিচে বসেই মহাপ্রসাদ আহার করব। গীতা ভবনের ভেতরে কিন্তু প্রবেশ করেছি এবং এখন আমরা বসেছি মহাপ্রসাদ আহার করবার জন্য। মেনুতে কি কি রয়েছে চলুন সেটা আপনাদেরকে তো বাইরে থেকে দেখিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, যতবার আমি মায়াপুর ইস্কন মন্দিরে এসেছি, গীতা ভবনের এই প্রসাদ আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। 70 টাকার বিনিময়ে জাস্ট দারুণ। গীতা ভবন থেকে মহাপ্রসাদ আহার করে আমরা এখন বাইরে বেরিয়ে পড়লাম। ঘড়িতে সময় আপডেট দুপুর 2:15। আর গীতা ভবনে মহাপ্রসাদ কিন্তু আমার সত্যি ভালো লেগেছে। আপনারাও অবশ্যই এখানে আহার করুন। এখন মায়াপুর থেকে কলকাতা পৌঁছে যাবে এসপ্ল্যানেডে। আর এখানে রয়েছে তার সময়সূচি, দেখে নিন একবার। যাওয়া এবং আসার সময়সূচি সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে রয়েছে। এই এসি ভলভো বাসে আপনারা 255 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন মায়াপুর থেকে এসপ্ল্যানেড কলকাতাতে, এবং কলকাতা থেকে আপনারা মায়াপুরে পৌঁছাতে পারবেন ঠিক সেম ভাড়া 255 টাকা বিনিময়ে। সময় লাগবে আনুমানিক 4.5 ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাস কিন্তু এখন রওনা দিচ্ছে। আর অনলাইনে কিন্তু বুকিং সিস্টেম রয়েছে। রেড বাস, আচ্ছা রেড বাস, ওবি বাস, পেটিএমে আপনারা কিন্তু অনলাইনে বুক করতে পারবেন। আর বুকিং নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি এই প্রভু শিলপাদের সমাধি মন্দিরের যে পুষ্প মন্দিরটি রয়েছে তার সামনে এখন চলে এলাম। ঘড়িতে সময় আপডেট এখন বৈকাল 5:30। আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানিয়েন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাতে আমার মোটিভেশন হবে আগামী দিনে নেক্সট কিছু সুন্দর সুন্দর উপস্থাপনা করে দেখানোর জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। আবারও দেখা হচ্ছে নতুন একটি গল্পে। টাটা।